একটা ছোট শহরের স্কুলের ধুলোবালির ভর্তি কম্পিউটার ল্যাব, যেখানে ফ্যানের শব্দ কিবোর্ডের চেয়েও জোরে শোনা যায়। সেই ক্লাসে এক চুপচাপ ছেলে, রিফাত। সবাই যখন গল্পে ব্যস্ত, তখন সে এক মনে কোড লিখছে। চোখ একবারের জন্য স্ক্রিন থেকে সরে না। তার জন্য এই কোডটাই পুরো পৃথিবী। একদিন সকালে কম্পিউটার স্যারের মুখে বড় ঘোষণা। একটা জাতীয় পর্যায়ের কোডিং প্রতিযোগিতা হচ্ছে, স্যার বললেন। প্রতি স্কুল থেকে একজন অংশ নিতে পারবে। ক্লাসে হইচই পড়ে গেল। সবাই চোখ বড় করল ফাহিমের দিকে। স্কুলের সেরা ছাত্র, ধনী, সব প্রতিযোগিতার চ্যাম্পিয়ন। রিফাত চুপচাপ বসে রইল। তার চোখ পড়ল সেই পোস্টারের দিকে। ভিতরে ভিতরে বুক ধকধক করছে। হয়তো সেরা নয়, কিন্তু জেতার আগুন তার মধ্যেই ছিল। সেদিন রাতে বাড়িতে রিফাত বাবার সঙ্গে একটা পুরনো লাইট ঠিক করছিল। তারপর নিজের ভাঙাচোরা ল্যাপটপটা চালু করল। স্ক্রিনে একটা কালো দাগ, কিছু বোতাম কাজ করে না, কিন্তু ওটাই তার জগৎ। তুই সত্যিই এই প্রতিযোগিতায় যেতে চাস? বাবা বললেন। এত বড় বড় স্কুলের ছেলেরা কি আমাদের মতো কাউকে জিততে দেবে? রিফাত হেসে বলল, জিততে নাই পারি, একটা সুযোগ তো চাই। এরপর স্কুলে সিলেকশন পরীক্ষা। সবাই একসাথে বসে লিখছে। কেউ কেউ তো মাঝে মধ্যেই কথা বলছে, হাসছে। ফাহিম খুব আত্মবিশ্বাসী, কিন্তু রিফাত চুপচাপ টাইপ করছে। অন্যরা যখন ৫-৬টা প্রশ্ন করে, তখন রিফাত ১০টার সবগুলো সমাধান করার চেষ্টা করে। পরীক্ষা শেষে সবাই হাসি মুখে বেরিয়ে গেল। রিফাত চুপচাপ ফাইলটা সেভ করে চলে গেল। পরদিন প্রিন্সিপাল ঘোষণা দিলেন, এই বছরের প্রতিযোগিতার জন্য আমাদের স্কুল থেকে যাবে ফাহিম। সবাই হাততালি দিল। রিফাত কিছু না বলেই দাঁড়িয়ে রইল, শুধু চুপচাপ বই গুছিয়ে নিতে লাগল। বিকেলে স্যার তাকে ডেকে নিলেন। তুই জানিস তুই ১০টার ১০টাই সঠিক সমাধান করেছিস, স্যার বললেন। রিফাত তাকালো, চমকে গিয়ে তাকালো। তোর নাম ওঠেনি কারণ তোকে কেউ চেনে না, তোকে কেউ ভাবে না তুই পারবি। কিন্তু আমি ভাবি, আমি তোকে একটা ওয়াইল্ড কার্ড ফর্ম জোগাড় করে দিয়েছি, চাইলে আলাদাভাবে অংশ নিতে পারবি। স্যার একটা ফর্ম বাড়িয়ে দিলেন। চেষ্টা কর, হেরে গেলেও তুই হারবি না, কারণ তুই নিজের পথে চলেছিস। রিফাতের চোখে পানি এসে গেল। তারপর শুরু হলো রাতভর প্র্যাকটিস। নতুন নতুন সমস্যা, কোড লেখা, আবার ডিবাগিং, ঘুমহীন রাত। প্রতিযোগিতার দিন। রাজধানীর বড় অডিটোরিয়াম, এলইডি স্ক্রিন, বড় বড় স্কুলের ছাত্ররা, সবার নতুন ল্যাপটপ, হেডফোন, স্মার্ট ওয়াচ। রিফাত তার পুরনো ব্যাগে পুরনো ল্যাপটপ নিয়ে ঢুকল। কেউ কেউ দেখে হাসল। টাইমার শুরু হলো। বড় বড় প্রশ্ন স্ক্রিনে উঠল। রিফাত ভয় পেল না। তার হাত চলতেই থাকল। একটা একটা করে সমস্যার সমাধান করতে লাগল। ১৫ মিনিট বাকি থাকতে আচমকা স্ক্রিন ব্ল্যাকআউট। ল্যাপটপ বন্ধ। রিফাত হতবাক, কয়েক সেকেন্ড স্থির। তারপর উঠে দৌড়ে হেল্প ডেস্কে গেল। ওরা একটা খালি ল্যাপটপ দিল। সব কোড আবার লিখতে হলো। কিছুই সেফ ছিল না। সে চোখ বন্ধ করল। মনের ভিতর থেকে সবটা মনে করে এক এক করে আবার লিখতে শুরু করল। শেষ ১০ সেকেন্ডে সে সাবমিট বাটনে ক্লিক করল। চোখ বন্ধ করল। শেষ। ২ ঘন্টা পর রেজাল্ট ঘোষণা। তৃতীয় স্থান রিফাত নয়, দ্বিতীয় নয়, প্রথম স্থান একজন অংশগ্রহণকারী যার কোড ছিল নিখুঁত, সবার থেকে দ্রুততম। সে হল রিফাত আহমেদ। সবাই স্তব্ধ। তারপর হাততালি। ফাহিম চুপ। রিফাত স্টেজে উঠল। সাংবাদিকরা জিজ্ঞেস করল, তুমি কিভাবে করলে? সে হেসে বলল, আমার সবচেয়ে দামি জিনিস ছিল সময়, চেষ্টা আর বিশ্বাস। কখনো কখনো সেটাই যথেষ্ট। কয়েক সপ্তাহ পর সে স্কুলে ফিরে এলো। গেটে লেখা, চ্যাম্পিয়নকে স্বাগত জানাই। যারা আগে চিনত না তারাই এখন বলে, ভাই আমাকে শেখাও। যারা আগে অবগ্রাহ করত তারাই এখন বলে, তুমি আমাদের অনুপ্রেরণা। সে শুধু প্রতিযোগিতা জেতেনি, সে প্রমাণ করেছে সদার শেষে বসা ছেলেটাও প্রথম হতে পারে, যদি সে নিজের স্বপ্নে বিশ্বাস রাখতে পারে।